হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজ এই ভুতুরে বাড়ির পাশ থেকে আম পেড়ে নিলাম, তারপর বারবার পিছু তাকাচ্ছিলাম কি না কি হয়ে পড়ে। তারপর আমরা তিনজন চলে যাই নিচের দিকে, কারণ অনেক লোক দাঁড়িয়ে আছে। এই তো আমরা সবাই হাঁটা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। তবে হঠাৎ মনে পড়ে আমি ইরানের মিশেল আনিনি। তারপর আবার বাসায় চলে যাই ইরানের মিশেল আনার জন্য। এই তো আনা শেষ, এবার চলে যাচ্ছি সবাই পাহাড়ের উপরে একসাথে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলাম। হঠাৎ মনে পড়ে আরে ফুলগুলোর একটা ভিডিও করে নি, আর নিচে তো আরো সুন্দর মুরগির ফুল আছে, এগুলো খাবো আরেকদিন। এই তো আমরা দুই ভাই মিলে চলে আসলাম পাহাড়ের উপরে একসাথে। এই তো বন্ধুরা দেখো আমাদের পাহাড়ের উপরে ভিউ। এখন যদি তোমাদেরকে পাহাড়ের ভিউ দেখাতে যাই, আমাদের তো মূল প্রজেক্টের কাজ হবেই না, তো আমাদের যে প্রজেক্টের কাজ ছিল সেটা শুরু করে দিই। চলো বন্ধুরা, এই তো শুরু করে দিলাম রাশিয়া থেকে আগত জিনিসপত্র দিয়ে। এই দেখতে পারছো একটি আম চিলাচ্ছে, আরেকজনে আমি চিলাচ্ছে, আর এখানে সাদিয়ার কান্নার পানি দিয়ে আম ভিজানো হচ্ছে। তারপর আমরা সাদিয়ার বাড়ির পাশ থেকে মরিচ চুরি করে, আর এটা হচ্ছে সাদিয়ার চোখের পানির জল দিয়ে ডলে নিচ্ছি যাতে মরিচ পাতাটা ভালো মতো হয়ে যায়। আর আমি তো হাসতেছি, কারণ সাদিয়া যদি জানতে পারে তাহলে তো আমার উপায় নেই। আর এটা হচ্ছে আমাদের আমের সাইজ, কারণ সাদিয়ার বাড়ি থেকে দাঁটি আনতে ভুলে গিয়েছি, যে কারণে আমাদের আমগুলো একবারে 3 ফলটা করা হচ্ছে, 1 2 3। আর উনি হচ্ছেন সাদিয়ার এক্স। আর অবশেষে সাদিয়ার বাড়ির জানলা থেকে চুরি করে আনলাম একটি কুচনি। আর এই দেখো, এই হচ্ছে আমাদের আমের সাইজ গুলো, আর হচ্ছে 3টা ভর্তা একসাথে। আর এই সাদিয়ার চোখের পানির জল দিলে তো ভর্তাটার মজাই আলাদা। তারপর সাদিয়ার প্রতি যত জিত ছিল তা মিশিয়ে দিচ্ছিলাম এই কুচানির উপর দিয়ে। তারপরে ছোট ভাই দুটি সাদিয়ার বাড়ি থেকে পেঁপে চুরি করে নিয়ে আসে 3টি, এবং আমরা বলি যে আরে পেঁপেগুলো কেন আনলি তুই? সাদিয়া তো এখন কানবে। আর কসলাইতেছি, বলতেছি আরে সাদিয়া তুমি যদি দেখতে তাহলে তো তোমার মুখের লোল একবারই পড়ে যেত এই সুন্দর করে। এই দেখো বন্ধুরা, আমাদের আমবর্তার কালারটি এসেছে একবার পুরো সাদিয়ার বাড়ির গ্রিনের চালের মতো। এই দেখো আমরা সবাই এখন খাওয়া শুরু করে দিব। আর সাদিয়ার এক্স বয়ফ্রেন্ড তো সবার আগে খাওয়া শুরু করে দিচ্ছিল। তারপর একটা মুখে দিয়ে দেখলাম আরে বাবা রে বাবা, সাদিয়ার মতোই তো তাদের বাড়ির মরিচগুলো এত পরিমাণ জাল হয়েছে যাক বলার বাহিরে। তো আর কি, সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। তবে একটুখানি আমের পর থেকে তো আমাদের অবস্থা ডাল বেহাল হয়ে গেল। এই দেখো আমি তো একবার পুরো মাতাল হয়ে গেলাম। আর এই ভাই তো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তো এই যে কি করলো উনি এটা। তারপর আবার সাদিয়ার বাড়ি থেকে চুরি করে আনা পেঁপেগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ এত পরিমাণ জাল হয়েছে যা টয়লেটে গেলে বুঝে যাবে। তারপর আমার বাড়ি দেখি পাহাড় থেকে চুরি করে নিয়ে আসতেছে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এবং টমেটো। তারপর আবার মাখা শুরু করে দিলাম। এখন থেকে ও টমেটোগুলো এভাবে কাটতেছে, আমি বলি আরে এভাবে না, আমার হাতে দে। তারপর আমরা এগুলো দিয়ে সাদিয়ার চোখের পানি দিয়ে মাখানো শুরু করে দিলাম। তবে সাদিয়ার চোখের পানি তো শেষই হচ্ছে না, এত পরিমাণ জাক্কাইতেছি, তবে সাদিয়ার চোখের পানি শেষই হতে চাইতেছে না। তারপর দেখি আরেকজনে টমেটো দিতেছে একবার ঘুরি করে করে, আমার বলতেছে আরে বেটা এদিকে দে, আমি হাতের ভিতরে নিয়ে একবারে কসলাই ব্লেন্ডার করে ফেলি। এখন খাওয়া শুরু করে দিচ্ছি আমরা। এই দেখো কি সুন্দর হয়েছে কালার। আর উনি তো একবারে 70 Pro Max নিয়ে ভিডিও করতেছে, আরেকটা তো ভিডিও করা শেষই করতেছে না। তাতে কি, আমি আগে খেয়ে নি। এই হচ্ছে বাত্তা খাওয়ার পর এক একজনের অবস্থা। একজন তো এখানে বমি করে দিল, আরেকজন তো একবারে জালে হুয়া করতে করতে সে। তবে এত পরিমাণ জাল হবে যে আমরা কল্পনা করতে পারিনি। আরেকজন তো সেটে খাইতেছে, মনে 8টা গিলে ফেলবে। তবে আমরা চিন্তা করতেছি কি রে ছোট দান্নমরিচ, আরে ও তো একবার বলনি খেতে বসছে। তারপর আমাদের ভর্তা খাওয়া শেষে সাদিয়া বাড়ির পাশ দিয়ে নেমে পড়লাম নিচে। এই দেখো আমরা সবাই নেমে যাচ্ছি। আজকের মতো ব্লগটা এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো দেখা হচ্ছে টয়লেটের ভিতরে, দেখা যাবে কি রকম কি জাল হয়। আর সাদিয়া এত পরিমাণ জাল কেন হয়েছে তোমাদের মরিচে?